নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগে। আজকে আমরা রওনা দিয়েছি পাতালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আসলে বাড়িতে এসেছিল রূপসা দাদান এবং ঠাম্মু, মানে আমার বাবা মা, মানে শ্বশুর বাবা মা আর কি, শ্বশুর এবং শাশুড়ি মা। যাই হোক, তারা কয়েকদিন হলেই বাড়িতে এসেছে, তারাও বাড়িতে বন্ধ, তাদেরকে নিয়ে কোথাও যেতে পারিনি। তাই রওনা দিলাম পাতালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। বাঁ দিকে গঙ্গাকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি পাতালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এই সারি বেঁধে নারকেল গাছের ওই পারে গঙ্গা, এবং এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা কাশিমবাজার রেল স্টেশন পার করে। চলে আসছে সামনে কাশিমবাজার রেল স্টেশন। ডান দিকের রাস্তাটা কোথায় গেল গো? ও কাশিমবাজার স্টেশন। আপনারা সকলেই শুনলেন টোটো দাদার মুখে, যেটা কাশিমবাজার রেল স্টেশন। এবার কাশিমবাজার রেল স্টেশন পার হয়ে আমরা যাব পাতালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। পাতালেশ্বর মন্দিরের মহিমা অপার, যত বলবো তত যেন। এখানকার লোক কিন্তু পাতালেশ্বরকে খুব মানে। এই গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম পাতালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। আসলে শিবলিঙ্গটি পাওয়া গেছিল পাতালখুড়ে পাওয়া যায় বলে এনার নাম হয় পাতালেশ্বর, এবং পাতালখুড়ে পাওয়া গেছে তাই শিবলিঙ্গটি স্থাপনও করা হয় অনেকটা নিচে পাতালের দিকে। আস্তে আস্তে আমরা চলে আসছি পাতালেশ্বর মন্দিরের সামনে। আমরা একেবারে পাতালেশ্বর মন্দিরের গেটের কাছে উপস্থিত হয়েছি, এবং আমাদেরকে অভ্যর্থনা জানানো হলো চন্দন এবং সিঁদুরের টিপ লাগিয়ে। এবং চন্দনের টিপটি কিন্তু ভারী অদ্ভুত, একদম শিবলিঙ্গের ছাপ দেওয়া, যেটা আমার দারুণ লেগেছে। এবার ঢুকছি আমরা পাতালেশ্বর মন্দিরের ভিতরটা কিন্তু অপরূপ সৌন্দর্য, চারিপাশে গাছপালা। আমি জানতাম যে এখানকার সৌন্দর্য বাবা মাকে আকৃষ্ট করবেই, তাই জন্যই কিন্তু আমি বাবা মাকে এখানে নিয়ে এসেছিলাম। শ্রাবণ মাস, সোমবার চলছে এখানেতে পুজো। সকালের দিকে তো প্রচণ্ড ভিড় হয়, তাই আমরা সকালের দিকে আসিনি, আমরা এসেছি অনেক বেলা করে, একদম সন্ধ্যা লাগোয়া। এখানেতে মন্দির চত্বরে আছে বড় বড় দুটো বট গাছ। এই বট গাছের ছাওয়ায় গড়ে উঠেছে মন্দিরটি, এবং এখানেতে মন্দিরের ভিতরে প্রতিস্থাপন করা হয়েছে, এই মন্দিরের ভিতরেই প্রতিস্থাপন করা হয়েছে পাতালেশ্বর দেবকে। পাতালেশ্বর আগে আপনাদেরকে আমি বললাম যে পাতালেশ্বর ইনাকে পাতালেই প্রতিস্থাপন করা হয়েছে। গর্ভগৃহে ঢুকলেই আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে গর্ভগৃহে ঢোকার মুখে। এখানে ঘন্টা আছে, সবাই ঘন্টা বাজিয়ে গর্ভগৃহে ঢুকছে। এই হলো আমার রূপসা দেবী, ঘন্টা বাজালেন, এবার উনিও ঢুকবেন। এই যে আস্তে আস্তে গর্ভগৃহটা কতটা নিচু বুঝতে পারছেন, অনেকটাই নিচু। গর্ভগৃহটা এতটা নিচু, আবার এর থেকেও নিচুতে স্থাপন করা হয়েছে সেই পাতালেশ্বর দেবকে। এবং পুণ্যার্থীরা কিন্তু এখনও আছে, তারা কিন্তু পুজো করে চলছে। এত রাতেও কিন্তু অনেক পুণ্যার্থী আছে। চলছে মহাদেবের আরাধনা। মন্দিরটিকে সাজানো হয়েছে শিবের নানা রকম ছবি দিয়ে, যেটাও কিন্তু খুব আকর্ষণীয় একটা ব্যাপার। সত্যিই খুব সুন্দর লাগছে। আর যেখানেই মহাদেব সেখানেই নন্দী তো থাকবেই, নাহলে তো মহাদেব রুষ্ট হবেন। তাই জন্য পুণ্যার্থীরা কিন্তু নন্দীকেও মন ভরে পুজো করেছে। এবার আমাদের ফেরার পালা, পুজো হয়ে গেল, এবার আমাদের ফেরার পালা। চলো বন্ধুরা, তবে আসছি, বাই।